বর্তমান ইয়াং জেনারেশনের মধ্যে খুবই কনসার্নিং একটা ইস্যু হচ্ছে অনেকেই সকালে ঘুম থেকে উঠতে পারে না। অ্যালার্ম দিয়ে রাখে তাও কাজ হয় না। আবার যদি কোনোভাবে ঘুম থেকে উঠেও যায়, ঘুমের পরে এই যে লেজিনেস বা ঝিমুনি ভাব বা অলসতার যে বোধটা এটা হচ্ছে যায় না। সো আজকে বেসিক্যালি আমরা এমন ৫টি ট্রিক্স নিয়ে আলোচনা করব যেটা ইনশাআল্লাহ ফলো করলে ঘুম থেকে ওঠার পরে যে ঝিমুনি ভাব বা লেজিনেস বা অলসতা যাই বলেন, ইনশাআল্লাহ আপনি কাটিয়ে উঠতে পারবেন। সো চলেন শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল আপনি অ্যালার্ম বাজতেছে বাট উঠার আগে আমরা তো এখানে একটা ভুল করে থাকি, সেটা হচ্ছে অ্যালার্মের স্নুজ বাটনে ক্লিক করে অ্যালার্মটা হচ্ছে করে দিই, কিন্তু এটা আসলে করা যাবে না। কারণ ঘুম থেকে উঠার যে প্রসেস, এটা একটা খুবই একটা জটিল প্রসেস। এখন আপনি অ্যালার্মটা যখন বন্ধ করে দিচ্ছেন তখন আপনার ব্রেনকে আপনি নিজেই কনফিউজ করতেছেন যে এখন কি আমি ঘুম থেকে উঠবো না আবার ঘুমাবো। সো এই যে স্নুজ বাটনে ক্লিক করে অ্যালার্মটাকে আপনি ডিসমিস করে দিলেন, এটা করে কি হয়, আপনার ব্রেনটা আবার স্লিপ মোডে চলে যায়। আপনি আপনার ব্রেনকে কনফিউজড করে দেন। সো এটা ভুলেও করা যাবে না। সো যখনই হচ্ছে নেক্সট টাইম অ্যালার্মটা বাজবে সাথে সাথে উঠে পড়বেন। ৩-৪ দিন একটু কষ্ট হবে, বাট এটা একটা প্রসেসের মধ্যে যখন চলে আসবে তখন এটা কিন্তু ইজি হয়ে যাবে। আচ্ছা, ২ নম্বর যে প্রসেসটা হচ্ছে আমরা ফলো করতে পারি সেটা হচ্ছে গেট সানলাইট। অর্থাৎ ঘুম থেকে ওঠার ঠিক পরপরই আপনি হচ্ছে কারেন্টটা একটু টেনে দিলেন বা রুমে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো প্রবেশ করতে দিবেন। কারণ অথবা আপনি একটা কাজ করতে পারেন, ছাদে যেতে পারেন বা আশেপাশে কোথাও যেতে পারেন যেখানে সূর্যের আলো আসবে। সো এটা কি করে, এটা হচ্ছে আপনার ঘুমের যে জন্য যে হরমোন দায়ী এই হরমোনটাকে কমায় দেয়। আর আমাদের কর্টিসল হরমোনটাকে বাড়ায় দেয়, যেটা হচ্ছে আমাদের বডিকে একটা সংকেত দেয় যে এখন তোমাকে উঠতে হবে, দিন শুরু হয়ে গেছে, ব্রেন অ্যাক্টিভ মোডে চলে যায় অটোমেটিক। ৩ নম্বর যে প্রসেসটা আপনার আলোচনা করতে হবে সেটা হচ্ছে গেট হাইড্রেটেড। অর্থাৎ ঘুম থেকে ওঠার পরপরই যত দ্রুত সম্ভব ১ গ্লাস পানি খান। কারণ এমনিতেই ৬ থেকে ৭ ঘন্টা ঘুমানোর পর আপনার বডি হচ্ছে ডিহাইড্রেশনে চলে যায়, সামান্য পরিমাণে ডিহাইড্রেশনে চলে যায়। যখন আপনার পানি খাচ্ছেন তখন কিন্তু এটা আপনি ফুয়েল দিচ্ছেন, একটা বডিতে ফুয়েল দিচ্ছেন। সেটা ব্রেনকে ইন্ডিকেট করে যে এখন হচ্ছে স্টার্ট হইতে হবে ভাই, সব কিছু বাদ, এখন হচ্ছে আমাদেরকে স্টার্ট হইতে হবে। এটা হচ্ছে ৩ নম্বর প্রসেস। ৪ নম্বর হিসেবে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে লাউড অ্যালার্ম কখনোই দিবেন না। ঠিক আছে? অনেকে এমন অ্যালার্ম সেট করে যেটা শুনলে একদম হার্ট অ্যাটাক হয়ে যায়। সো এই ধরনের কোনো রকমের অ্যালার্ম ইউজ করা যাবে না। সবসময় একটা লাইট টোনের অ্যালার্ম ইউজ করবেন যেটার ভলিউমটা আস্তে, 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 আস্তে বাড়ে। এমন কোনো অ্যালার্ম ইউজ করে না যেটা ব্রেনে স্ট্রেস লেভেল বাড়ায় দেয়। এটা করা যাবে না। এটা একটা মারাত্মক ভুল। এটা করা যাবে না, প্লিজ। দেন ৫ নাম্বার যেটা সেটা হচ্ছে কনসিস্টেন্সি মেইনটেইন করতে হবে। অর্থাৎ আপনি একটা প্রতিদিন একই টাইমে ঘুমাবেন এবং একই টাইমে উঠবেন। এই অভ্যাসটা যদি আপনি করতে পারেন দেখবেন যে আপনার জন্য সকালে ওঠা খুবই ইজি হয়ে গেছে এবং তখন আর এই অ্যালার্মটাও দিতে হবে না। দেখবেন যে ব্রেন ওই টাইমেই শরীর অটোমেটিক উঠে যাবে। ঠিক আছে? এটা খুবই একটা প্রসেস। সো আশা করি ৫ টা ট্রিক্স ফলো করে বা মেইনটেইন করতে পারলে ইনশাআল্লাহ আপনি হচ্ছে যে সকালে ঘুম থেকে উঠতে যে পারেন না এটা আর হবে না। অ্যান্ড বাই দ্য ওয়ে, আপনি কখন ঘুম থেকে ওঠেন এটা হচ্ছে কমেন্টে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।